হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কর্তামশাইকে বলেছিলাম যে কাঁঠাল চিংড়ি খাবো, সেই জন্য বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসতে। আর চিংড়ি মাছের প্যাকেটটা খুলে দেখি এত বড় বড় সাইজের চিংড়ি মাছ। তো যখন দেখলাম এই বড় বড় সাইজের চিংড়ি মাছ, তো ভাবলাম কাঁঠাল চিংড়ির সাথে সাথে কয়েকটা মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করে নিই। এই মালাইকারিটা কিন্তু আমার ভীষণ পছন্দের। আর এই মালাইকারি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করেন, তবে আমি কীভাবে রান্না করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নারিকেল, আর এর মধ্যে নিলাম কাজু বাদাম, কিশমিশ আর দুধ। সমস্ত কিছুকে একটু ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিব। আর এদিকে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোকে এখন একটু নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পরিমাণের লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে মাছগুলোকে একটু ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিব। এই চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো কার কার আপনাদের চিংড়ি মাছের মালাইকারি পছন্দ, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখা হয়ে গেছে। এখন মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিব। একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো চিংড়ি মাছ কিন্তু যে এরকম একটু উপর থেকে হালকা লাল লাল হয়ে আসলেই মাছগুলোকে উঠিয়ে নিলাম। আর এখন ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। ওই গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে বাটা। এখন এই মশলাটাকে একটু কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না মশলার মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। মশলাটার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন মনে করবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ওই বাদাম আর কাজু বাদামের পেস্টটা। আর কালারের জন্য দিয়ে দিলাম কিছু পরিমাণের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ততক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না মশলাটার থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। দেখুন মশলার কালারটা কত সুন্দর এসছে, ঠিক এরকমই চারদিক দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এই রান্নাটাতে কিন্তু খুব বেশি পরিমাণে তেলের প্রয়োজন হয় না, যেহেতু নারিকেলের মধ্যে নিজস্ব কিছু তেল থাকে। তো নারিকেল দেওয়াতে এই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে এপিট ওপিট করে কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও ভালো করে মাছটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য দুধ। আমি পুরো রান্নাটা কিন্তু দুধ দিয়েই করেছি, তবে আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন। তবে আমি যেভাবে বানালাম একবার এভাবে বানিয়ে দেখবেন, চিংড়ি মাছের মালাইকারির টেস্ট কিন্তু একদম অন্যরকম হয়। অনেকে কিন্তু মালাইকারিতে পেঁয়াজ বাটা ব্যবহার করে থাকেন, তবে আমি কিন্তু একদম পেঁয়াজ ছাড়া
শুধু কাজু বাটা আর নারকেল বাটা দিয়েই এই চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়েছি। একবার এভাবে বানিয়ে দেখবেন, আর বানানোর পর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু চিংড়ি মাছে মালাইকারি রান্না করছি, তো মালাইকারির টেস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো চিনি দিয়ে আবারও ভালোভাবে থেকে মিশিয়ে নিচ্ছি। চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। গ্রেভির ঘনত্বটা যখন এরকম থাকবে, আর কিছুক্ষণের জন্য রান্না করে নিলে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। শেষ পর্যায়ে এর মধ্যে ছড়িয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিলাম কিছুটা পরিমাণের ঘি, আর দিয়ে দিব অল্প সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর জায়ফল গুঁড়ো করে গরম মশলা আমি ঘরে বানিয়ে রাখি, তো সেই গরম মশলাটাই এর মধ্যে দিয়ে দিলাম। আবারও মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, গ্রেভির থেকে কিন্তু সম্পূর্ণভাবে তেল ছেড়ে দিয়েছে। যখন এরকম চারদিক থেকে তেল ছেড়ে দিবে, তখন মনে করবেন একদম চিংড়ি মাছের মালাইকারি কিন্তু সার্ভ করার জন্য একদম পারফেক্টলি রেডি। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, তারপরে ঠিক এইভাবে সার্ভ করে নিব চিংড়ি মাছের মালাইকারি। সত্যি বলছি, মালাইকারিটা খেতে এতটাই টেস্টি হয়েছিল, যখন এডিটিং করার সময় জিভে জল চলে এসেছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার এই মালাইকারিটাই এইভাবে রান্না করে দেখবেন। আর আমার মতো কার কার চিংড়ি মাছ পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।